সকালে ঘুম থেকে উঠলাম, বউরে যখন আমি কইলাম যে আমার এই সাইডটা খাওয়ান দে, বউ পান্তা দে, খাওয়ান তো না পান্তা দে। তখন বউ কইলো তোমার জন্য আজকে গরম ভাত রাঁধছি, ভাত খাও। আমি কই কও কি, আজকে কি সূর্য কোন দিকে উঠছে যে তুমি আজকে আমারে ভাত খাওয়াইতেছো? তখন বউ বলল আজকে তোমার শ্বশুর বাড়ির যাবো। আমি বলছি আমার শ্বশুর বাড়ি আবার কোন জায়গায়? বলছে কেন, আমার বাপের বাড়ি। আমি বলছি এই কথাই তো তুমি আগে কইবার পারতা যে আমি আজ আমার বাপের বাড়ি যাব। তো দাও লুঙ্গি দাও, একটা ভালো পরি। বলছে ডিজিটাল যুগ, লুঙ্গি টুঙ্গি পরন যাব না। আমার তাহলে এই যে বিয়ার পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবিটা আমারে দাও, পাঞ্জাবি পরেই যাই। পাঞ্জাবি তো আর পরি বৎসরে দুইবার, দুই ঈদে পাঞ্জাবি তো নতুনই আছে। কারণ বইয়ে বললো যদি পুরিয়া ফলান যাইতো বিয়ার জিনিস, তাইলে পাঞ্জাবিটা পুড়িয়ে দিতাম। আর 16 বছর ধরে তুমি জ্বালাইতেছো, এই পাঞ্জাবি ধাও, একদিন পরিয়া পাঞ্জাবি ধুয়ে ইস্ত্রি করে থুয়ে দাও। যাকে বিয়ার জিনিস দেখে আমি পরি নাই, প্যান্ট শার্ট পরতে হবে। আমি বলছি আচ্ছা, তাহলে ওই যে যুদ্ধের সময় যে রাজাকারের কাছে যে প্যান্টটা কাইরে রাখছিলাম মাইরিয়া, এই প্যান্টটাই নিয়ে এসো। তখন বউয়ে প্যান্ট দিল, কিন্তু কোমরে আর থাকে না। তখন বউ বললো তুমি বড় কিপটে, একটা বেল কিনবে পারো না। আমি বলছি আরে ভাই, কিপটে কি সাধে হই? টাকা পয়সা কি এমনি আসে? অনেক পরিশ্রম করতে হয়। তখন বউ বউ আমারে বললো সোনালী আঁশের চিকন দড়ি নিয়ে এসে দেই, সেই পাটের দড়ি বাইদে হালাম। তখন পাটের দড়ি বাইদে আমি এই তো টাকা পাইসে গেল, দেখ তোর বুদ্ধিও ভালো, আইনে দিলি পাটের দড়ি, কাজও হইল। ল যাই তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাইয়া দেখি যে শাশুড়ি আমার অসুস্থ। যাইগিয়া বইয়ে পাকশাক করে খাওয়া দাওয়া করলাম। তারপরে শ্বশুর বাড়িতে যখন বাড়িতে ফিরবো, বাস আল্লাহর সাথে লাগিয়ে গেলাম মারামারি। আরে বেটা 10 টাকার ভাড়া 20 টাকা নিবি, টাকা কি সহজ? আমি বলে কিপটে, আর আমি কি টাকা দেবো বেশি?